হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আমার চ্যানেলের আজকের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ট্যাংরা মাছের দোপেয়াজা। তো রেসিপিটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। দোপেয়াজা করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। আর ট্যাংরা মাছটা একটু লোদ লোদ থাকে, সেজন্য অবশ্যই আপনারা গরম পানি আর লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন লোদটা আর থাকবে না। তো আমিও গরম পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে এখন এটাকে ভেজে নিব। পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, অন্য সাইডটাও ভেজে নেবেন। যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভাজা শেষে মাছগুলো তুলে নিচ্ছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ কুচি ও রসুন কুচিটা খুব ভালো করে বাদামি করে ভেজে নেবেন। সাথে দিবেন পরিমাণ মতো লবণ। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিবেন পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। মশলাগুলোকে খুব ভালো করে তেলের সাথে কিছুটা সময় নিয়ে ভেজে দিয়ে দিবেন পরিমাণ মতো শুকনা ঝাল বাটা। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে দিয়ে দিবেন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। সমস্ত মশলাগুলোকে সময় নিয়ে ভেজে অল্প একটু পানি কষানোর জন্য দিয়ে দিবেন। মশলাগুলোকে সময় নিয়ে কষিয়ে নিলে মশলা থেকে আর কোনো রূপ গন্ধ থাকবে না। আমি ঢেকে অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিব এবং আরও কিছুটা সময় খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মেখে যাবে। এখন আপনারা অল্প একটু ঝোলের পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নাই। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুটা সময় ফুটিয়ে নেবেন। ঝোলটা যখন ফুটে ঘন হয়ে যাবে, তখন স্বাদ অনুযায়ী ঝাল লবণটা চেক করে নেবেন। ভিডিওর এ পর্যায়ে এসে আমার বন্ধুদেরকে বলে রাখি, এতটা সময় নিয়ে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে যাবেন এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের দোপেয়াজা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর কষ্ট করে এতটা সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভিতরে কোনো রূপ ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমিও যথাসাধ্য আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব। সবার জন্য আমি মন থেকে দোয়া করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।